আযান শুনলে যদি আমার আপনার মনটা নামাজের জন্য পাগল হয়ে যায়, আযান শুনলে যদি আমার মনটা মসজিদের দিকে দৌড়ায়, তাহলেই বোঝা যাবে আমার দিলের ভিতরে এক নাম্বার গুণ পাওয়া যায়। আর যদি আযান শুনলে পরে আমার মনটা নামাজের জন্য গেল না, আমার মনটা মসজিদের জন্য গেল না, বোঝা গেল নামের মুমিন এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারি নাই। আরে কথা কন্যা দি, আমি কত নম্বরের মুমিন কাউরে বলার দরকার নাই, কাউরে বলতে হবে না। আমার মনটারে জিজ্ঞেস করলে আমি জবাব পেয়ে যাব আমি কত নম্বরের মুমিন। আযান শুনলে আমি মসজিদে গেলাম কি গেলাম না। দৈনিক মুয়াজ্জিনে 5 বার আমার আপনার বাড়ির মাইক দিয়া ডাকেন, আল্লাহর পক্ষ থেকে আমার আপনারে ডাকতেছেন আর বুঝাইতেছেন আল্লাহর গোলাম, যদিও আমি তোমাদের বাড়ির মুয়াজ্জিন হয়ে আযান দিয়ে যাই, কিন্তু এই ডাকগুলি, এই শব্দগুলি কিন্তু আমার বাপ দাদার ব্যক্তিগত বানানো ডাক নয়। এই ডাকগুলি মসজিদ কমিটির বাপ দাদার বানানো ডাক নয়। রবের পক্ষ থেকে ডাকেন। বান্দা যখন হাজিরা দেয়, আল্লাহ তাআলা দৈনিক 5 বার বান্দা যখন মসজিদে গিয়ে হাজিরা দেন, আমার আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, আযান শুনলে যারা মসজিদে যায়। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, মনোযোগ দিয়ে শুনেন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। 2 নম্বর কোরআনের তিলাওয়াত। কোরআন তিলাওয়াত যদি শুনেন, সত্যিকারের মুমিন হইলে পরে কোরআন তিলাওয়াত শুনলে ইমানের পাওয়ার বেড়ে যাবে। সাহাবীরা বলতে লাগলো, নবী গো, ইমানের পাওয়ার বাড়ে আবার কমে আমরা বুঝবো কিভাবে? আল্লাহর নবী বলেন, কোরআন তিলাওয়াত শুনলে যদি তোমার দিলের ভিতরে মজা লাগা যায়, কোরআন তিলাওয়াত শুনলে যদি তোমার দিলের ভিতরে মজা লাগে আর ভালো লাগে, বুঝতে হবে তোমার ইমানের পাওয়ার বাড়তে আছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি কোরআন তিলাওয়াত শুনলে তোমার কাছে মজা লাগে না, যাত্রা গান তোমার কাছে ভালো লাগে, 16ই ডিসেম্বর আসলে পরে তোমার নারী পুরুষ সবাদে মেলামেশা তোমার ভালো লাগে, কোরআন তিলাওয়াত তোমার কাছে ভালো লাগে না। 14ই ফেব্রুয়ারি আসলে নারী পুরুষ গুনাহ করলে মজা লাগে, কোরআন তিলাওয়াত ভালো লাগে না। বুঝতে হবে ইমানের পাওয়ার দুর্বল হয়ে যাচ্ছে। আর যদি ইমানের পাওয়ার দুর্বল হয়ে যায়, দেখবেন কোন একটা মোবাইলের ব্যাটারি যদি দুর্বল হয়, কোন এক সময় মোবাইলটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আবার মোবাইলে নতুন একটা ব্যাটারি লাগায়, ওই মোবাইলটা আবার চালু হওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু ইমানের ব্যাটারি যদি কারো কোনো সময় দুর্বল হয়ে যায়, আর যদি মরণের আগে আগে আইসা শয়তান ইমানটারে একবারে বেঈমান বানায়া দেয়, জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। এই কারণে আমার আপনার নবী বলেন, উম্মত, রবের সাথে যদি কথা বলতে চাও, ঈমান যদি মজবুত রাখতে চাও, গোপনে তিলাওয়াত নিয়ে বৈশা যাও, আমার রবের সাথে তোমার কথা হয়ে যাবে। কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই যে কোরআন দামি না কম দামি? আরো জোরে কোন দামি না কম দামি? এই কোরআনের কেমন দাম? বলে এই কোরআনের কোন একটা হরফ কোন মানুষ যদি অর্থ বুঝে তিলাওয়াত করে আর না বুঝে পড়ে, তার প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আমার আল্লাহ তাআলা মোল্লামায় দান করে দিবে। এই কোরআন তো এমন একটা কোরআন, দুনিয়ার জমিনে যত রাইটার আছেন, যত লেখক আছেন, যত পুস্তকালয় যারা বস্তু লেখছেন,
কোন একটা বই লেখার পরে বইটা শুরু হবে অথবা শেষে অথবা মাঝখানে লিখেন। আমাদের এই বইয়ে কোনো ভুল ধরা পড়লে আমাদেরকে জানাবেন, পরবর্তী ছাপাতে আমরা সংশোধনের চেষ্টা করব। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করে শুরুতেই বলে দিয়েছেন এটার মধ্যে কোনো ভুল নাই, এটা মুমিনের জন্য পথ প্রদর্শক। জোরে কোন সুবহানাল্লাহ। ভুল আছে কোরআনে? আরো জোরে আল্লাহ কি বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার আপনার নবীর বেঈমানের বাচ্চাগুলি 40টা বছর পর্যন্ত আলামিন বলছেন, সত্যবাদী বলছেন। যেই দিন থেকে কোরআনের কথা বলেন, কোরআনের দাওয়াত দেন, সেই দিন থেকে আমার নবীর উপরে নির্যাতন শুরু হয়ে যায়। ওই দিন থেকে আমার নবীরে তারা মাজনুন বলে, পাগল বলে। আমার নবী তিলাওয়াত করেন, আমার নবী যখন তিলাওয়াত করেন, কিন্তু ওই বেঈমানের বাচ্চারা আমার নবীরে মানে না। যদিও নবীরে মানে না, সারাটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর তিলাওয়াত শুনতে থাকেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন তিলাওয়াত করেন, আবু জাহেল, আবু লাহাব গোপনে দাঁড়ায়া দাঁড়ায়া সারাটা রাত আমার নবীর তিলাওয়াত গুলো শুনে। ভাইরা আমার কপালটা কতই না ভালো তা রে, যারা আমার নবীর সামনে আমার নবীর পবিত্র জবান মুবারক থেকে তিলাওয়াত গুলো শুনছেন, কপালটা ভালো। তবে কপালটা কতই না খারাপ তার, যারা আমার নবীর তিলাওয়াত শুইনাও নবীরে পাগল বলে ডাক দিছে। কপালটা কতই না পুরা তাদের, যারা আমার নবীর তিলাওয়াত শুইনা নবীরে মানলো না। সারাটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তিলাওয়াত শুনেন, কিন্তু যদিও তিলাওয়াত শুনেন, আপনাদের এই গ্রামে আসতে গেলে আমগাছি বাজারে কিন্তু আসতে হইব। কথা বলেন, এইটা একটা মোড়, এটা একটা পয়েন্ট। এবার আবু জাহেল, আবু লাহাব তিলাওয়াত শুইনা যখন এমন একটা মোড়ে দাঁড়ায়, সবার সাথে দেখা হইলো। জিজ্ঞেস করে, তুই কেডা? কো আমি আবু জাহিলা। তুই কেডা? কো আমি আবু লাহাব। কই গেছলি রে? বলে গেছলাম তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার, জোরে বলে। তিলাওয়াত শুনতে গেছলাম। এবার আবু জাহেল কো, ভাব তো বেশি ভালো না, ভাব ভালো না। প্রতিনিয়ত যদি তিলাওয়াত শুনতে যায়, তাহলেই তো আমার দল শুরু হইব, মুহাম্মদের দল বড় হয়ে যাব। করা একটা ভাষণ দিছেন, কারণ ক্ষমতার একটা পাওয়ার আছে না নাই? আরো জোরে কম। ক্ষমতার পাওয়ার বাহাদুরি বেশি দিন কিন্তু থাকে না। আরো জোরে কম। আসল বলেন তো ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আবু জাহেল, আবু লাহাব তারা মনে করছিল সব ক্ষমতা আল্লাহর দিয়ে লাইছি। এদের সাথে তাল মিলায় আমাদের দেশে কিছু নাস্তিক বেঈমান আছে, এরাও মনে করছেন সব ক্ষমতা আল্লাহ এরা দিয়ে লাইছে। এই নাস্তিকদের সাথে তাল মিলায় আমাদের দেশে কিছু মুসলমানেরাও তারা মনে করছিল সব ক্ষমতা আল্লাহ এদের হাতে দিয়ে দিছে। কথা কন না দি? আসলে বলেন তো ক্ষমতা কার হাতে? আরো জোরে। আল্লাহ নিজে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমি আল্লাহর ক্ষমতা শুধু এইটা দুনিয়া নয়, আমি আল্লাহ তামাম মুলুকের ক্ষমতা আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। বুঝাইলে একটা ভাষণ দিছে, এই শোন। বলে কি? আগামী কাল থেকে তোমরা কেউ নবীর তিলাওয়াত শুনতে যাইতে পারবা না। নাউযুবিল্লাহ। যদি যাইবা তাহলে তোমাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হবে। এই বলে ঘোষণা দিলেন।
পরের দিন যখন রাতের বেলায় তারা ঘুমায় গেল, কিন্তু আমার আপনার নবী আগের মতোই কোরআনের তিলাওয়াত যখন শুরু করছেন, তাদের কানে আল্লাহ তাআলা কোরআনের মধুর আওয়াজটা নিয়ে লাগাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার জনগণ বলেন, গতকালকে নেতা যেই ভাষণ দিছে, মনে হয় নেতা যাইতো না, আমরা যাইগা। এবার আবু লাহেব চিন্তা করে, গতকালকার নেতা যেমনে ভাষণ দিছে, মনে হয় নেতা যাইতো না, আমি যাইগা। আবু জাহেল এমনি যায় এমনি যায়, ঘুম তো আসে না। এবার আবু জাহেল চিন্তা করে, যেমনি ধমক দিলাম গতকালকে, আমার মনে হয় জনগণ আজকাল দরজাই খুলতো না, আমি জায়গা তিলাওয়াত শুনি। যার যার মতে মতে গেল। বলেন তো, কেউ তো আর বাকি আসেনি। তিলাওয়াত শুনছেন, যেই মাত্র তিলাওয়াত শুনেন, আবার যখন তিলাওয়াত শেষ হয়ে গেল, আবার বাড়িতে আসবেন এমন একটা মুড়ে আবার দেখা মুখ দেখাইতেছে। আবু জাহেল কো, কিরি তোরা কেডা? আমি আবু লাহেব। তুমি কেডা? আমি আবু জাহেল। এমনি তাকায় দেখে জনগণ তাদের পিছনে দাঁড়ায় রয়েছে। এখন আবু জাহেল ধমক মারছেন নিজের দোষ ঢাকার জন্য। এই জনগণ, তোরা কই গেছে? সব জনগণ তো আর ব্যাপার না, কিছু কিছু জনগণ তো আর সচেতন আছে। কথা কন না দি? আমাদের দেশে একদল মানুষ আছে, তাল মিলায় কয় হুজুর জঙ্গি। কথা কন না দি? জঙ্গি কইয়া জেলে ঢুকাইছ, নারী নির্যাতনের মামলা দিছ, আকাম কুকাম করলে অসুবিধা নাই, বউলিয়ারি ছুটে গেলে এটা নারী নির্যাতনের মামলা। মা কথা কন না দি? সাথে সাথে তাল মিলাইয়া কয়েকজন আছেন, তারাও বলছেন যে এটা হুজুকি বাঙালির মতো। দেখবেন ছাগলের বাচ্চাগুলো আছেন, 3টা বাচ্চা থাকলে 2টা 2 বানো 2টা নাচে, আরেকটা এমনি নাচে। কথা কন না? আমাদের দেশেও একদল মানুষ আছে, না বুঝে নাচানাচি করছেন। মনে রাখবেন, একদিন কিন্তু আপনার বিবেকের বিচার আল্লাহ করবেন, সেই দিনও ভয় থাকবে না, বিবেকের বিচার হবেন। এবার আবু জাহেল যখন ধমক মারছেন, জনগণ মনে করছে বই ভাইয়া যাবে, আর সবাই তো বই ভাইছে, কিন্তু একটা জনগণ এরা তো সচেতন, দাঁড়ায় বলেন, আবু জাহেল ফাজলামি কম করেন, আমরা ধমক মারে, গতকাল কিন্তু আপনি নিষেধ করছেন, আপনি যাইবেন না, আগে জবাব দেন, আপনি কোন জায়গায় গেছেন? কারণ আপনি তো আমরা নেতা, ইমাম যেই জায়গায়, মুসল্লিও তো এই জায়গায়। কথা কন না দি? আপনি তো আমাদেরকে নিষেধ করছেন, যাওয়া যাবে না, এবার আপনি বলেন আপনি কোন জায়গায় গেছিলেন? বলে, তোরা যেই জায়গা আমিও সেই জায়গায় গেছিলাম রে, আমার ভাতিজার তিলাওয়াত শোনার জন্য। আপনি না নিষেধ করছেন যাওয়া যাবে না, তাহলে কেন গেলেন? আবু জাহেল বলেন, আমি প্রতিদিন নিয়ত করে ঘুমায় তার তিলাওয়াত শুনতে যাব না, কিন্তু যখন তার তিলাওয়াতের আওয়াজটা আমার কানে লাগা যায়, এরে তিলাওয়াতের আওয়াজটা শুনলে আর বিছানায় পিঠ লাগাইতে পারি না, আমি আর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। আমি আর নিজে নিজে ঘুমাইতে পারি না, তার তিলাওয়াতের সুর আমারে ঘুমাইতে দিল না, এই কারণে আমি আর ঘুমাইতে পারি না, তিলাওয়াত শুনতে যাই। এবার জনগণ বলেন, তার মানে বোঝা গেল আপনার ভাতিজার তিলাওয়াত সত্য বলে 100%। তাইলে মানেন না কেন? ও মানি নাই কারণে নেতাগিরি থাকতো না। নাউজুবিল্লাহ জোরে বলেন। কোরআন দামি না কম দামি? আরো জোরে কোন দামি না কম দামি? এই কোরআনটা কেমন দামি একটু শুনেন। এই যে কোরআন, এটা কাগজের কোরআন। এই কাগজের কোরআন যখন ওজন দেওয়া হবে 1 কেজির থেকে একটু কম বেশি হবে, কিন্তু এই কোরআনের গোপন একটা ওজন আছে, যে ওজন সম্পর্কে আমার আপনার অনেকেরই ধারণা না। কেমন ওজন? বলে, এই কোরআন যখন আসমানে দেওয়া হয়েছিল, আসমান আমার রবকে ডেকে ডেকে বলতেছিল, মালিক, এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যখন জমিনে পাহাড়ে দেওয়া হয়েছিল, পাহাড় আমার রবকে ডেকে ডেকে বলতেছিলেন, আল্লাহ, এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যে ব্যক্তির উপরে আল্লাহ নাযিল করছে, ওই ব্যক্তির গায়ে আল্লাহ তাআলা
জান্নাতি 4000 যুবকের শক্তি দান করছেন সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও যেই দিন আমার নবীর উপরে কোরআন নাজিল হয়, ওই দিন আমার আপনার নবী দূরে থেকে ডাকছিলেন আর বলছিলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে তুমি কম্বল দিয়া ধরো গো। আম্মা জান বলেন, যখন আমার নবীরে আমি কম্বল দিয়া ধরলাম, এমনি আমি তাকে দেখি রে, আমার মায়ার নবীর গায়ে জ্বর আসছে, তাপ উঠছে। তার মানে কি বুঝলে? এই যে একটা জিনিস, কোরআন যখন নবীর উপরে নাজিল হয়, যার গায়ে জান্নাতি 4000 যুবকের শক্তি আছে, উনার গায়ে যদি জ্বর ওঠে, তাই বোঝা গেল এটা ভারী জিনিস নাকি পাতলা জিনিস, অনেক দামি জিনিস। আমার নবীর উপরে কোরআন নাজিল হয়, কিন্তু আবু জাহেল আবু লাহাব যখন বুঝতে পারলেন আমার নবী এইভাবে কোরআন তিলাওয়াত করেন, এটা তো হইতে পারে না, আমাদের ধর্মের 12টা বাজে। এবার আবু জাহেল আবু লাহাব এলাকায় গিয়া বদনাম করে, মক্কার সামনে কেউ যায় না, এখানে একজন জাদুকর আছে, তিলাওয়াত করলে তোমরা পাগল হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। নবীরে পাগল বলেন, জাদুকর বলেন। এবার মক্কার জনগণ বলেন, যেই ব্যক্তিরে আবু জাহেল আবু লাহাব জাদুকর বলে, পাগল বলে, মক্কার সমস্ত নেতা খেতা যেহেতু পাগল বলছে, তাহলে পাগলটার একটু দীক্ষা লয়, পাগল দীক্ষা লয়। সরকার যখন কইছে সাইদিরে দাও, এটা জঙ্গি, এটা যুদ্ধ অপরাধী, মামুনুল হক সাহেবরে দাও, আমি রামজারে দাও, বড় বড় ওলামায়ে কেরামদেরকে যখন ধরছেন, এবার দেশের জনগণ ফকির, সরকার আলেমদের বিরুদ্ধে লাগছে, কি লেগে আলেমদের দীক্ষা লয়। এখন তাকায় দেখছে, ছোটটাও চিনে, বড়টাও চিনে, সবাই তারে চিনে, চিনারা কেউ বাকি নাই। আরে কথা ঠিক না বেঠিক, জুড়ে বলেন। এবার চিন্তা করে দীক্ষা লয়। আল্লাহ তাআলা আমার নবীর বুঝাই দিলেন, বন্ধু, যারা আপনারে পাগল বলেন, তাদের দ্বারাই আপনার নামের প্রচার আমি আল্লাহ করাইয়া দিব। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে, আচ্ছা দেখি কেমন পাগল। ভাইরা আমার, পাগল মনে করে বাইতুল্লাহর সামনে দিয়া যায় না, যাইতে দেয় না। হঠাৎ করে একজন কাফের সঙ্গে করে কয়েকজন নিয়ে যখন মক্কার সামনে দিয়া রওনা হয়, এমনি শুনি রে আমার মায়া নবীর কণ্ঠের তিলাওয়াত তাদের কানে ঢুইকা যায়, আর সামনে যায় না। আস্তে আস্তে করে তারা তখন পিছনে চলে আসছেন, দেখি রে এমন কণ্ঠ দিয়া কে কি তিলাওয়াত করে। আসছেন বাইতুল্লাহর সামনে, যখন দাঁড়ালেন, এমনি বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া তারা আশ্চর্য হয়ে গেল, কিরে আবু জাহেল আবু লাহাব কি এই ব্যক্তিটারে পাগল বলছিল নাকি? বলে হ। এমনি তারা আশ্চর্য হয়ে বললেন, আরে আবু জাহেল আবু লাহাব যে ব্যক্তিটারে পাগল বলে, ওই ব্যক্তির চেহারার আলোতে বাইতুল্লাহ আলোকিত হয়ে যায়, পুরা বাইতুল্লাহ লাইটিং হয়ে যায়। যেই ব্যক্তির চেহারার আলো দিয়া বাইতুল্লাহ আলোকিত হয়ে গেল রে, ওই ব্যক্তি তো কোনোদিন পাগল হইতে পারে না। আল্লাহু আকবার, জুড়ে বলেন। পাগল হইতে পারে না। আবার কি যে তিলাওয়াত করে একটু শুনালো, সুবহানাল্লাহ, জুড়ে কি যে তিলাওয়াত করে একটু শুনালো। আমার নবী কোরআন তিলাওয়াত করতেছেন, তিলাওয়াত করতে করতে এক পর্যায়ে দেখা যায় নবী তিলাওয়াত করছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার, জোরে বলেন। যদিও তারা কোরআন বোঝে না, কিন্তু কোরআন যদিও মানে না, কোরআনের অর্থ তারা বোঝে। তারা একজন আরেকজনকে বলেন, কিরে ব্যক্তি যদি পাগল হইতো রে, কথা তো উল্টা পাল্টা হইতো, কিন্তু ওনার কথার তো সুন্দর মিল আছে, কথা তো উল্টা পাল্টা হইতো। আপনারা যদি জিজ্ঞেস করি, চাচা আপনার বাড়ি কোন জায়গায়, আপনি যদি বলেন আমি এখন গোসল করুন, তখন আমি কি ভাববো? আমার যদি জিজ্ঞেস করি, হুজুর আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে কত ঘন্টা সময় লাগবে, আমি যদি কই আমি এখন পানি খাবো, তখন কি বুঝবেন? পাগল হইলে তো উল্টা পাল্টা কল বললই। কিন্তু উনি যে তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের তো মিল আছে।
আসলে কোরআনের মিল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দেখবেন কোরআন মাঝে মধ্যে তিলাওয়াত করলে দেখবেন সুন্দর মিল পাওয়া যায়। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها الله أكبر জোরে বলেন মিল আছে না নাই? এখন একজন আরেকজনকে বলেন পাগল যদি হইতো তাহলে তো উল্টা পাল্টা হইতো, কিন্তু নিজেই কথা বলছেন, কথা তো সব বাস্তব বলছেন। আল্লাহ বলছেন কি আমি আল্লাহ কি তোদেরকে চক্ষু নামক নিয়ামতকে আমি আল্লাহ দেই নাই, তোদের জবান আর জিহ্বাকে আমি আল্লাহ দেই নাই। বলেন তো আমাদেরকে জবান দিলেন কে? বানাইছেন কে? কথা বলার শক্তি দিলেন কে? আল্লাহ নিজে বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি আল্লাহ সৃষ্টি করছি মানুষ, কথা বলার যোগ্যতা দিলাম আমি আল্লাহ, কোরআন শিক্ষার যোগ্যতা দিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার তারা আমার নবীর তিলাওয়াত তারা শুনতেছেন। কার কণ্ঠের তিলাওয়াত? কার কণ্ঠের তিলাওয়াত শুনেন? আরে আমার আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা কণ্ঠ দিয়েছিলেন, দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শুনে শুনে উড়ন্ত পাখি পর্যন্ত গাছের ডালে ডালে নবীর তিলাওয়াত শুনতেন, জাবুরের তিলাওয়াত। দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শুনে নদীর মাছ পর্যন্ত কিনারায় আয়েশা তিলাওয়াত গুলো শুনতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে আমার আল্লাহ 70 রকমের আওয়াজ দান করছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু এইখানে একটা প্রশ্ন হইল, হুজুর আমার আল্লাহ যদি দাউদ নবীর 70 রকমের কণ্ঠ দিয়ে থাকে গো, আমার নবীর আল্লাহ কত রকমের কণ্ঠ দিলেন? আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন দুনিয়ার মানুষ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাআলা 70 রকমের কণ্ঠের আওয়াজ দিয়ে দিলাম। দাউদের কণ্ঠের তিলাওয়াত শুনে উড়ন্ত পাখি পর্যন্ত ডালে বসেন, কিন্তু কোনো কাফের মুসলমান হইল না। আমার বন্ধু হাবিবুল্লাহ রে আমি আল্লাহ এমন একটা কণ্ঠ দিলাম, আমার বন্ধুর কণ্ঠে তিলাওয়াত শুনে শুনে রে বেঈমান পর্যন্ত জান্নাতি হয়ে যায়। আমার নবী তিলাওয়াত করতেছেন, এক পর্যায়ে আমার নবীর মধুর কণ্ঠে তিলাওয়াত করেন। এই যে তিলাওয়াত করতেছেন অন্যদিকে বেঈমানেরা দাঁড়ায়া দাঁড়ায়া তিলাওয়াত গুলো শুনে আর চোখের পানিগুলো ছাড়ে। এক পর্যায়ে যখন তিলাওয়াত শেষ হয়ে গেল, আমার নবী তাদের দিকে তাকায়া দেখলেন তারা কাঁদতেছেন। জিজ্ঞেস করলো কান্দো কেন? আমার নবীর দিকে তাকাইয়া বলতে লাগলো আল্লাহর হাবিব আবু জাহেল আবু লাহাব আপনারে পাগল বলেন, এমন কোন সুন্দর ব্যক্তিটা কোনদিন পাগল হইতে পারে না, যেই ব্যক্তির চেহারার আলো দিয়া পুরা বাইতুল্লাহ আলোকিত হয়ে গেল, পাগল নয়। আর যেই কণ্ঠের তিলাওয়াত শুনলে পরে চোখের পানি শুধু নয়, কলিজা থেকে পর্যন্ত পানি বাহির হয়ে যায়, ওই তিলাওয়াত কোনদিন জাদুর মন্ত্র হইতে পারে না। এটা আল্লাহর কালাম, কোন সন্দেহ নাই। এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। এই জন্য কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? এই যে কোরআন তিলাওয়াত নিজে পারেন না, একটা ছেলেরে মাদ্রাসায় পড়ায়া কোরআনের হাফেজ বানা, হাফেজের আব্বা হয়ে যান। আপনার একটা ছেলে যখন মাদ্রাসায় ভর্তি হবেন কোরআন শেখার জন্য,
অসুবিধা হইতেছে, খারাপ লাগতেছে? কতক্ষণ থাকবেন? আধা ঘন্টা? হ্যাঁ, সারা রাত থাকবেন? ভাইরা আমার, কোরআন তিলাওয়াত শিখার জন্য একটা ছেলে মাদ্রাসায় দিলেন। আপনার এই ছেলেটা মাদ্রাসায় ভর্তি হওয়ার সাথে সাথে তার নামের পিছনে একটা টাইটেল লাগলো, যার নাম হলো তালিবুল ইলম। এই যে ছেলেটা মাদ্রাসায় ভর্তি হইল, গরিবের ছেলে হোক আর ধনীর ছেলে হোক, রিক্সাওয়ালার ছেলে হোক আর গাড়িওয়ালার ছেলে হোক, ধনী হোক আর গরিব হোক, ছোট বাচ্চা মানুষ যদিও প্রস্রাব পায়খানা করে ঢিলাকুলুক ব্যবহার করতে জানে না, এমন একটা তালিবুল ইলম ছোট বাচ্চা যদি আপনাদের এই ডাঙ্গার পারের কোন একটা কবরস্থানের পাশ দিয়া বাচ্চাটা হাইটা যায়, আল্লাহর রাসূল বলেন এই বাচ্চাটার কত দাম। ওই তালিবুল ইলম বাচ্চাটার খাতিরে আল্লাহ তাআলা কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ করে দিবে। এক একটা ছেলের কোরআনের হাফেজ বানান। আপনার একটা ছেলে যখন কোরআনের হাফেজ হয়ে যাবে, আল্লাহর নবী বলেন মান ক্রাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা কোরআনের হাফেজের কত দাম। ওই বান্দা যখন হালাল হারাম মাইনা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, রাসূল বলে কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যাও তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই সময় কোরআনের হাফেজ ডাকতে বলতে থাকবেন মালিক, আরে জানের মালিক আল্লাহ, আমার আব্বা তো আমার রিকশা চালায়া মাদ্রাসার বেতন দিল গো, আমার মা চিকিৎসার টাকা বাঁচায় আমার এই মাদ্রাসার বোর্ডিং এর খরচ দিল, পাঞ্জাবি বানায়া দিল। আমি যে জান্নাতে যাব আমার আব্বা আম্মা কোন জায়গায় যাবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে জান্নাতে যাব আমার আব্বা আম্মা কোন জায়গায় যাবে? ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবেন আর বলবেন ফেরেশতারা শুন, ওই হাফেজের আব্বা আম্মারে আমার কাছে নিয়ে আসো। কোটি কোটি মানুষের সামনে হাফেজের আব্বা আম্মার আল্লাহ দাঁড় করাবে, তাদের দুইজনের মাথায় দুইটা নূরের টুপি লাগাইয়া দিবেন পুরস্কার হিসাবে, যে টুপির আলো গুলো সূর্যের আলো পর্যন্ত আর মেনে যাবে। ওই সময় টাকাওয়ালারা চিৎকার দিয়ে বলতে থাকবেন পুরা কপাল, ওই লোকটা না আমার বাড়িতে রিকশা চালাইতো, আমার জমিনে কাজ করতো, আজকে তার মাথায় নূরের টুপি ব্যবহারটা কি? ফেরেশতারা ডেকে বলবেন টাকাওয়ালার দল, বাড়ি চিনলা, গাড়ি চিনলা, টাকা চিনলা, কিন্তু কোরআন চিনলা না। তোমার বাড়িতে কামলা দিয়া লোকটা তার একটা ছেলের হাফেজ বানাইছে, ওই হাফেজের বরকতে আল্লাহ তার মাথায় নূরের টুপি লাগায় দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনের হাফেজকে আল্লাহ বলবেন যাও, আমি আল্লাহ তোমারে সুপারিশের ক্ষমতা দিলাম, শাফাতের ক্ষমতা দিলাম, তুমি এমন 10 জন লোকের তোমার আত্মীয় স্বজন থেকে জান্নাতে নিয়ে যাও যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ভাইরা আমার, এই যে কোরআনের কত মর্যাদা, শুধু তাই নয়, এই যে কোরআনের হাফেজ 30 পারা কোরআন মুখস্থ করলেন, কঠিন হাসরের ময়দানে আল্লাহ বলবেন এই বান্দা ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনের হাফেজকে আল্লাহ বলবেন গোলাম, দুনিয়ার জমিনে শীতের দিনে ভালো একটা কম্বল পাও নাই, ভালো বাড়িতে ঘুমাইতে পারো নাই, আজকে কোরআনের এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক একতলা বিল্ডিং এর উপরে তুমি উঠতে থাকো। সুবহানাল্লাহ। এইভাবে কোরআনের হাফেজ
6663 খানা আয়াত মতান্তরে কম বেশি তিলাওয়াত করবে, ওই 6663 তলা বিশিষ্ট একটা বিল্ডিং আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো কোরআন পড়তে জানি না, কোরআনের হাফেজ হইতে পারলাম না, আল্লাহ আমারে কি দিবেন? রাসূল বলেন, আপনি যদি কোরআনের হাফেজ না হইতে পারেন, ছোট ছোট সূরা আপনি মুখস্থ করেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট সূরা পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআনের হাফেজ যেমন 6663 খানা আয়াত তিলাওয়াত করে বড় বিল্ডিং পাবে, আপনি যদি ছোট ছোট সূরা মুখস্থ করেন, আপনি যখন এক একটা আয়াত তিলাওয়াত করবেন আর এক একতলা বিল্ডিং আল্লাহ আপনারে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের অনেক নাম। নবীজি বলেন, এই কোরআনুল কারীমের একখানা আয়াত আছে যার নাম হলো আয়াতুল কুরসি আয়াত। কোন মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি আয়াতটা তিলাওয়াত করিয়া যায়, ওই লোকটা মরণের পরে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটাই মাত্র বাধা, বান্দার মরণ হইল না, জান্নাতেও যাইতে পারল না। মরা যাওয়ার সাথে সাথে আমার রব তারে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীমের ছোট ছোট সূরা, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আপনি তিলাওয়াত করবেন। সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করলে পরে আপনার আমার আমুল্লামায় আমার রব 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দান করে দিবেন। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব। এ যুবক ভাই, বিভিন্ন কথা তো মুখস্থ জানেন, গান জানেন, কিচ্ছা কাহিনী জানেন, ঘুমের আগে আগে এই সূরাটা 3 বার পড়ে আপনি ঘুমায়া যান। হয়তো বাইরাতে যদি আমার আপনার মরণ হয়, 1 খতম কোরআন তিলাওয়াতের খাতিরে হয়তো আল্লাহ আমারে আপনারে মাফ করে দিতে পারে। ভাইরামান, শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের একখানা সূরা আছে যার নাম হলো সূরাতুল মুলক। রাসূল বলেন, কোন মানুষ যদি প্রতিদিন রাতের বেলায় এই সূরাতুল মুলক তিলাওয়াত করেন, আর এই অভ্যাস করে করে যখন বান্দা চলতে থাকেন, ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে দুনিয়ার সব মানুষ তারে ভুইলা গেলেও এই সূরাতুল মুলক তারে ভুলবে না। আমরা যদি মারা যাই, বলেন তো আমার আত্মীয় স্বজন আমার আপনার কবরে যাবেনি? জোরে কোন যাবে? ভাইরা আমার, আজকে যদি এলান হয় আব্দুর রহিমান নাই, আপনার বেলায় যদি এলান হয় আপনি নাই, এই সংবাদটা যখন মাইক দিয়ে এলান হবে, এই খবরটা শোনার সাথে সাথে আমার আপনার আব্বা আম্মা চিৎকার দিয়ে বলতে থাকবেন, মালিক আমার ছেলেটারে না নিয়ে যদি আমার নিয়ে যাইতা গো। কিন্তু যতই কান্না করে আমার সাথে কবর পর্যন্ত যাবে না। আমার আপনার বিবি কাঁদবেন, ছেলে মেয়েগুলি কাঁদবেন, আত্মীয় স্বজন সবাই কান্না শুরু করবে। আমার আপনার এই মরণের সংবাদটা যদি বন্ধু বান্ধবের কাছে গিয়া পৌঁছায়, ওই বন্ধু বান্ধব যখন শুনবে, আমলনামা যদি ভালো হয় 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করবে, আর যদি আমলনামা খারাপ হয় বলবেন মরছে তো ভালো হয়েছে। আত্মীয় স্বজন বাড়িতে আসবেন, সবাই যখন আমার আপনার বাড়িতে হাজির হয়ে যাবে, আমার আপনার নিতর দেহটা একটা জায়গায় পড়ে থাকবে, এর ভিতর দিয়ে আত্মীয় স্বজন থেকে একজন মানুষ লম্বা একটা রশি অথবা লম্বা একটা শিকল লাঠি লইয়া আমার আপনার নিতর দেহের একটা লম্বা মাপ নিবেন, মাথা থেকে পা পর্যন্ত। যিনি হবেন আমার আপনার জীবনের শেষবারের মতো টেইলার। আমার কাঁধের মাপ নিবে না, আমার হাতার মাপও নিবে না, আমার জন্য এমন একটা জামা বানাইতে যাবেন যে জামার ভিতরে কোনো পকেট নাই,
যেতে 1 ঘন্টা সময় লাগবে না। এই যে আমার আপনার আত্মীয় স্বজন, একজন বাজারে গেল জামা বানাইতে যাবেন, পুরুষ হইলে 3 টুকরা, মহিলা হইলে 5 টুকরা। অন্যদিকে আরেক দল মানুষ আমার আপনার ঘরের ছাদ দেওয়ার জন্য বাঁশ কিনতে যাবে। আরেক দল মানুষ কোনটি কুদাল লইয়া বাড়ির পাশে ঝোপঝাড়ের মাঝখানে আমার আপনার বাড়ির পাশে কবরস্থানে একটা ঘর বানাবেন। ধনী হইলেও 3.5 হাত, গরিব হইলেও 3.5 হাত, বড় ঘর কাউরে দিবে না। এই ঘরের কাজ বৃষ্টির দিনেও বন্ধ হবে না, গরমের দিনেও বৃষ্টিগুলো বন্ধ হবে না। পানি থাকলেও এই ঘর কোন রকম ঘরটা বানায়া দিয়ে দিবে। অন্যদিকে আরেক দল মানুষ একটা গাড়ি আনতে যাবে, যে গাড়ির যাত্রী শুধুমাত্র আমি, আর কেউ হবে না। মসজিদের পালকি আনতে যাবে, অন্যদিকে আমার বাড়ির একটা কর্নারে একটা বড় ডেক দিয়া বড়ই পাতার গরম পানি জাল দেওয়া হবে। কেউ কেউ এসে জিজ্ঞেস করবো কি হয়েছে গো? বলে আব্দুর রহিম আর নাই, তার মরণের পানি গোসল গরম করতেছি। আমার আপনার বাড়ির কর্নারে একটা গোসলখানা বানাবেন পাতলা সামিয়ানা দিয়া। ওই যে বাড়িতে টাইলস দিয়া গোসলখানা বানাইছেন, এই গোসলখানায় আর আমারে গোসল দেওয়া হবে। এই যে গোসল দিবেন, গোসল করাবেন, গোসলের সময় আমার আপনার দামি দামি কাপড়গুলো টাইনা খুইলা দেন। মহিলা হইলে কানের স্বর্ণ অলংকার টেনে টেনে খুইলা দেন। ওই সময় যখন গোসল দেওয়া হবে, তখন তার শরীরে গরম পানি ঢেলে দেওয়া হবে। রাসূল বলেন ওই ব্যক্তিটা যদি তখন গুনাহগার হয়, যখন তার শরীরে এমনি বসা দেয়, এমনি তাদের হাতের নিচের থেকে চিৎকার দিয়ে বলতে থাকে, নাচতে আস্তে আমারে গোসা দাও, তোমাদের হাতে চাপ আমি সহ্য করতে পারি না। কিন্তু তার এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পারে না। এই যে গোসল দিলেন, গোসল করাইয়া ভাইয়েরা আমার, যখন আমার আপনারা জামা কাপড় পরাবেন, দামি কাপড় দিবে না, দামি সাবান দিয়াও গোসল দিবে না। এই যুবক ভাই যারা পরিবারের জন্য পাগল হইছেন, পরিবারের জন্য পাগল হইছেন, আত্মীয় স্বজনের জন্য পাগল হইছেন, আমার করতে করতে যারা রবের গোলামি করেন না, যারা নামাজ পড়ার সময় পান না, বলেন আমি ফ্যামিলির চাপে পারি না, ব্যবসার চাপে পারি না। আপনার তো চিন্তা ধারণা হইল আপনি একা মানুষ, পরিশ্রম করে পরিবারের মানুষকে ভালো রাখার জন্য। এই যে আপনি ভালো রাখার জন্য চেষ্টা করেন, তবের হুকুম আকাম মানেন না। আপনি তো একলা মানুষ, পরিবারের জন্য এত কষ্ট করেন, খবর নিয়ে দেখবেন আপনি একা মানুষ, 5টা মানুষে ভালো রাখার চেষ্টা করেন, আর 5টা মানুষ মিললে আপনি একলা মানুষে ভালো রাখার চেষ্টা তারা করে না। আরে কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন। 5 জন মানুষ মিলে আপনারে ভালো রাখার চেষ্টা তারা করে না। আপনি যে পরিশ্রম করেন, সবার জন্য আপনি পরিশ্রম করতেছেন, খবর নিয়ে দেখবেন পরিবারে 5 জন সদস্য থাকলে 5 জন সদস্য আপনারে সমান তালেও ভালোবাসে না। ভাইয়ের অভিযোগ, বোনের অভিযোগ, মার অভিযোগ, এই যে আপনজন আমার আপনার আপনজন মরণের পরে কান্নাকাটি করলো, মনোযোগ দিয়া কথাগুলো শুনেন। আমারে যে গোসল দিলেন, গোসল করানোর পরে অতিরিক্ত যে সাবানটা থাকবে, ওই পরবর্তীতে এই সাবানটা যদি আমার মা, আমার বিবি, আমার ভাই বোন কাউরে যদি দেওয়া হয় না, ওই সাবানটা ব্যবহার করো। কোনদিন আর এই সাবানটা ব্যবহার করবে না। কি কম? আমার বিবি বলবেন না, তখন আর স্বামীর সাবান বলবে না, তখন বলবে লাশের সাবান আর আমার গায়ে দেওয়া যাবে না। আমার শরীরের পাঞ্জাবিটা আমার আব্বার পরবে না, কবে এটা ফকিরে দেয়ালাও, ফকির মিসকিন দেয়ালাও। এই যে পরিবার পরিজন আমার জন্য কানলেন, দেখেন তারা কেমন, আপন একটু মনোযোগ দিয়া শুনেন। এই যে আমারে আপনারে বাড়ির থেকে বাহির করবেন, অন্যদিকে মাঠ দেয়ালান হবে, আব্দুর রহিমের জানাজা মাঠে অনুষ্ঠিত হবে। যারা জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছুক মাঠে হাজির হয়ে যান। ওই সময় আমার আপনার লাশটা নিয়ে যখন বাইর হবে, ঠিক এমন সময় আপনার আব্বা আম্মা
চিৎকার দিয়া খাটিয়ায় ধরে ধরে বলবেন আমার ছেলেটারে শেষবারের মতো একবার দেখা, আর হয়তো বা জীবনে কোনোদিন দেখবো না। আর একদল মানুষ আমার আপনার বিবির কাছে গিয়ে বলবেন তার প্রতি যদি কোনো কষ্ট থাকে মাফ করিয়া দাও। মাফ করা না করা এটা আমার আপনার বিবির ব্যক্তিগত বিষয়। ছোট ছোট বাচ্চাগুলি খাটিয়ায় ধরে ধরে কাঁদবেন আর বলবেন আব্বা আজকের পর থেকে বুঝি জন্মের এতিম হয়ে বিদায় হয়ে যায়, আমাদেরকে এতিম বানা। আজকের পর থেকে বুঝি আর কোনদিন কেউ আমাদেরকে ঈদের দিনে আর জামাই না দিবে না, আর বুঝি কেউ বাজার থেকে আমাদের জন্য মজা আনবে না। এই যে নিয়ে গেলেন কবরের দিকে রওনা করবেন, ওই কবরওয়ালা তখন মনে করবেন যারা আমার খাটিয়ায় ধরে ধরে নিয়ে যাচ্ছেন তারাই বুঝি আমার আপনজন, বাকি সবাই পর। এই যে নিয়ে যান কবরের কাছে গিয়ে দেখবেন তারাও আর সবাই কবরে নামবেন না। 1 থেকে 2 জন ব্যক্তি কবরে যখন নামবে, ওই সময় কবরে নামার পরে খাটিয়া দিয়া দিয়া যখন কবরটা ছোট হয়ে যাবে, ওই সময় 2 পারে লাফ দিয়া যখন মানুষ উপরে উঠা যাবে, ওই কবরওয়ালা যদি গুনাহগার হয়, ওই জিন্দা মানুষটার পায়ে ধরে চিৎকার দিয়া বলবেন নিমক কারামে তো আমারে একা একা রাইখা কবরে তোমরা যায় না, এই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। কিন্তু তার এই কান্নার আওয়াজ দুনিয়ার কেউ শুনবে না। এইভাবে যখন খাটিয়া দিয়া কবরটা ছোট হয়ে যাবে, শেষবারের মতো খাটিয়া দিয়া যখন মানুষটা উঠে যাবে, ওই সময় কবরওয়ালা বলবেন দুনিয়ার সবাই আমার পরে, সবাই নিমুখারাম, কেউ আমার আপনজন নয়। রাসূল বলেন সবাই যখন তারে দিয়া চলে আসবেন, আরে আমার আপনার আপনজন কেমন? এই যে আমার উপরে খাটিয়া দিলেন, খাটিয়ার ফাঁকে ফাঁকে কিন্তু দুনিয়ার আলো বাতাস দেখা যায়, এরপরে ওই জায়গাটাও ফাঁকা জায়গাটাও বন্ধ করে দিবেন ছাটাই দিয়া, উপরে মাটি দিবেন। কিন্তু রাসূল বলে ওই মানুষটা যদি সূরাতুল মুলুকের তিলাওয়াত করে নেওয়ালা হয়ে যায়, ওই সময় সূরাতুল মুলুক তার বন্ধু হয়ে কবরের ভিতরে ঢুইকা যায়। বলেন সুবহানাল্লাহ। বাইরামাত সূরাতুল মুলুক তার বন্ধু হয়ে যাবেন। আমারে আপনারে প্রত্যেকেরই কবরে দেওয়ার সাথে সাথে যখন সবাই চলে আসবেন, 40 কদম দেওয়ার সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। যখন কবরে রাখা হবেন, যখন যারে যেই সময় রাখা হবে, ওই লোকটা কবরে গিয়ে দেখবেন মাত্র সূর্য ডুবে ডুবে বাপ, সূর্য ডুবে ডুবে বাপ। ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য আসবেন, ওই সূরাতুল মুলুক কবরওয়ালা এবং ফেরেশতাদের মাঝখানে এমনি পাকাটা খুইলা দাঁড়ায়া যাবে। ফেরেশতাদেরকে বলবেন কে তোমরা? ফেরেশতারা বলবেন আমরা আসছি তারে প্রশ্ন করার জন্য, আপনি কি? এমনি সূরাতুল মুলুক বলবেন আমি হলাম সেই কবরওয়ালার বন্ধু, আপনারা কারা? বলেন আমরা ফেরেশতা প্রশ্ন করতাম। সূরাতুল মুলুক বলবেন এর ফেরেশতারা শোন, আমার এই বন্ধুটা ঘুমাইছে, আমার এই বন্ধুটারে ঘুম থেকে সজাগ করা যাবে না, তোমাদের কিছু বলার থাকলে আমার কাছে বইলা যাও, আমার বন্ধুর পক্ষ থেকে আমি জবাব দিয়ে দিব, আমার বন্ধুর ঘুম ভাঙতে দেওয়া হবে না, আমার বন্ধুর ঘুম ভাঙতে দেওয়া হবে না। এমন সময় ফেরেশতারা বলবেন মালিক, ওই যে ডাঙ্গার পার কবরস্থানে গিয়েছিলাম আব্দুর রহিম আব্দুল করিম রে প্রশ্ন করার জন্য, ফেরেশতা বলবেন আল্লাহ একটা পাখি তোমাদেরকে প্রশ্ন করতে দিল না। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা শুন, বল জিজ্ঞাসা করে পাখিটা কি চায়। এবার ফেরেশতারা বলবেন বলেন আপনি কি চান এইখানে কবরে? এবার সূরাতুল মুলুক বলবেন আমার এই বন্ধুটা
দুনিয়ার জমিনে আমারে আদর যত্ন করছেন, মহব্বত করছেন, তিলাওয়াত করছেন। আমার এই বন্ধুটারে দুনিয়ার জমিনে আমি কোনো উপকার করতে পারলাম না। আজকে আমার এই বন্ধুটারে বন্ধু বান্ধব সব পর হয়ে গেল, একাতারে কবরে শুয়া দিছে। আমার এই বন্ধুর আপনজন বলতে কবরে কেউ নাই। সত্যিকারের বন্ধু তো সেই জন যেই বন্ধু বিপদের সময় কাজে লাগে। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? আরে আমার এই বন্ধুরে কবরে আমি থাকতে আর কেউ না, আমার বন্ধুর সব এখন পর হয়ে যায়। আমার এই বন্ধুটারে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান না বানানো হবে গো, যতক্ষণ পর্যন্ত আমার এই বন্ধুটারে জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি যাব না। ফেরেশতারা বলবেন মালিক কি বলে শুনছেন? আমার আল্লাহ তাআলা ডেকে বলবেন ফেরেশতারা শুন, এই পাখি তো দুনিয়ার অন্য কোনো পাখি নয়, এই পাখি হইল আমি আল্লাহর কালাম সূরাতুল মুলুক। আমি আল্লাহর কালাম সূরাতুল মুলুক যারে কবরের ভিতরে বন্ধু বলিয়া ডাক দিল রে, আমি আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের খাতিরে কবরওয়ালারে জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এই কবরে যাওয়ার আমাদের দরকার আছে না নাই? দরকার থাকলেও যেমন লাগবো, না থাকলেও যেমন লাগবো। হ্যাঁ কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? এই জন্য কবরের ভয় আপনার কান্দা দরকার। আমরাই শুধু যাব নাকি মা বোনরাও যাবে? আলোচনা একটু লম্বা হইলে কোনো অসুবিধা হইব? অসুবিধা হইব? আমরাও যাবো নাকি শুধু মা বোনরাও যাব? মা বোনদের তো কবরে যাওয়ার লাগবে, কিন্তু ইতিহাস জানা দরকার। কবরের আযাব কেমন কঠিন জিনিস, কবর কেমন ভয়ঙ্কর জিনিস। ভাইরা আমার আপনার নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে আগে আমার নবীর সামনে কান্দে। আমার নবী ডেকে বললেন, খাদিজা কান্দো কেন, তোমার কি হয়ে গেল? আম্মা জান বলেন, নবী গো মনটা বাড়ি মারছে গো, আমার মনটা বলে আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। আল্লাহওয়ালা যারা, আল্লাহর প্রিয় মানুষ যারা, তারা বুঝতে পারেন, তারা 40 দিন আগে সিগন্যাল পায়। আম্মা জান বলেন, হুজুর আমি তো কান্দি দুইটা কারণে। এক নাম্বার হলো আমার মনটা বলে আমি দুনিয়ায় থাকবো না। তবে আমি যদি না থাকি আপনি নবীর পাশে গিয়ে কে দাঁড়াবে? আপনি নবীর বেঈমানেরা নির্যাতন করলে আমি খাদিজা পাশে দাঁড়ায় থাকতাম। আমি যদি বিদায় হয়ে যাই কে গো আপনার পাশে গিয়ে দাঁড়াবে? সেই জন্য আপনার জন্য কান্দি। এই যে আম্মা জান কাঁদতেছেন, ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাশে ছিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলতেছিলেন, মাগো কান্দেন না, আমি কথা দিলাম আপনার ইন্তেকালের পরে আমার এতিম বাবারে আমি একা ছাড়বো না, আমার বাবার পাশে আমি ফাতেমা দাঁড়ায়া থাকবো। নবীকে একটা কারণ আপনার জন্য কান্দি। 2 নাম্বার কারণ হলো আমি খাদিজা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে রওনা করব। এই কথাগুলো মনোযোগ দিয়া শুনেন। পর্দানশীল মা বোনদেরকে বললাম আপনারাও মনোযোগ দিয়া শুনেন। আম্মা জান বলেন, আমি যে কবরে যাব কি নিয়ে যাব? আমার যে কবরের কোনো সামান নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আমার যে কবরের কোনো সামান নাই। অথচ কেমন ব্যক্তি, কেমন মহিলা, নবীর স্ত্রী, আল্লাহ যাকে সালাম জানাইছে, আমার আল্লাহ উনারে সালাম দিছেন। সালাম আমার নবী হেরা গুহায় দেন মুগ্ধ দেখেন। আম্মা জান নবীর জন্য পাহাড় বেয়ে বেয়ে নবীর জন্য খানা লইয়া যায়, উঠতে পারে না, কষ্ট হয়। একদিন আমার নবী দূরের থেকে দেখতেছেন, উপরের থেকে দেখতেছেন, খাদিজা খাবার নিয়ে যান, কষ্ট হচ্ছে, কিন্তু আমার নবী মুস্কি মুস্কি হাসেন। আম্মা জান বলেন, আমার কষ্ট হয় আর আপনি বুঝি মুস্কি মুস্কি হাসেন, কারণটা বুঝলাম না। নবী বলেন, খাদিজা আমি তো হাসি এই জন্যে, একটু আগে জিবরাইল আমার কাছে আসলো রে, আর বলে গিয়েছেন আমার আল্লাহ নাকি তুমি খাদিজারে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। যে মহিলার আল্লাহ সালাম দিবেন দাম কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? আমরা দেশের মেম্বারের বউ হইলে বিড়ির একটু ভাবারটা হয় আলাদা।
কথা কোন চেয়ারম্যানের বউ হইলে আর একটু ভাবার বেশি হয়, এমপি সাহেবের বিবি হইলে ভাও মাটিত লাগে না, মাটির উপর দিয়া চলে। কথা কোন না দি? আল্লাহ যদি কাউরে সালাম দেন তার চাইতে এমন দামি মহিলার কেউ হইতে পারে না। কিন্তু ওই ব্যক্তিটাও কবরের বই কান্না শুরু করছেন, কি জবাব দিব, কি নিয়ে যাব? আমার নবীর কাছে বলেন, হুজুর আমি যে কি নিয়ে কবরে যাব? আপনি নবী তো বলছেন এইভাবে আঙ্গুল দেখায়া কবরের মাটি যখন চাপ দিবেন একটা হাড়ের ভিতরে নিয়ে আরেকটা ঢুকাইয়া দেয়। এই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। আপনার কাছে কয়েকটা দরখাস্ত হলো নবী গো, আপনি কি আমার কয়েকটা দরখাস্ত মঞ্জুর করবেন? বলে কি দরখাস্ত? আম্মা জান বলেন, নবী গো আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, প্রথম নাম্বার দরখাস্ত হলো আপনি ব্যবহারের একটা কাপড় দিয়ে আমারে আপনি কাফন বানায়া দিবেন। আপনার ব্যবহারের একটা জামা মুবারক দিয়ে আমারে কাফন বানায়া দিবেন। আপনি নিজে আমারে কবরে শুমায়া দিবেন। কেন গো আমার ব্যবহারের কাপড় দিব? আম্মা জান বলে, আমার বিশ্বাস আপনার ব্যবহারের একটা জামা লইয়া যদি আমি খাদিজা কবরের ভিতরে যাই গো, আমার মনটা বলে কবরের মাটি আর আমারে কোনোদিন চাপ দিতে পারবে না। নবীজি আরেকটা দরখাস্ত হলো, আমারে যখন কবরে শোনো হবে, সবাই যখন আমারে রেখে চলে আসবে, আপনি কিন্তু আসবেন না, আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। কারণ হলো আপনি যদি আমার পাশে কবরের পাশে দাঁড়ায় থাকেন, নাকি দুইজন ফেরেশতা আসবেন আমাকে প্রশ্ন করার জন্য। এই তাদের প্রশ্নের জবাব দেওয়ার মতো আমি খাদিজার কোন এমন শক্তি সাহস নাই। আপনি ওয়াদা দেন, কথা দেন, আমি খাদিজার পক্ষ হয়ে আপনি আমার জবাবগুলো দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, খাদিজা তুমি হইলা আমার দুঃখের দিনের সাথী, তোমার সব কথা আমি মঞ্জুর করলাম। যাও, তুমি যা যা বললা সব আমি মেনে নিলাম। কিন্তু যেদিন আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন, কথা অনুযায়ী আমার নবী সব ব্যবস্থা করলো, নিজে কবরে শুয়ে দিলেন। সবাই যখন চলে আসে, আমার নবী কবরের পাশ থেকে আসেন। আমার নবী আসে না। সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর চলেন না, বাড়ি যান। নবী বলেন, না রে, আমি তো আমার খাদিজার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছি, আমি যাইতে পারবো না। ঠিক এমন সময় আমার নবী যখন আসে না, আবার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে লাগলো, জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলো কোন কারণে দাঁড়ায় রইছে। জিবরাইল বলেন, হুজুর আপনি কেন দাঁড়ায় রইলেন, যান না কেন? জিবরাইল কে আমার নবী বলেন, জিবরাইল রে, আমি তো আমার খাদিজার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছি, আমার খাদিজারে কথা দিয়েছি আমি আমার খাদিজার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিব। আল্লাহ তাআলা জিবরাইলকে জানায়া দিল, জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধু একাই আপনার মা বোনদের কি করা দরকার, কি করছেন জীবনে। স্টার জলসার জি বাংলা মোবাইলে নাটক দেখতে দেখতে তো জীবন কাটায়া দিতেছেন। নাটক তো এমন ভাবে দেখা শুরু করে, বাচ্চা খাটের থেকে মাটির পরে নাটকের দান্দায় বাচ্চার কথা মনে থাকে না। আরে কথা ঠিক না বেঠিক? জুড়ে বলে। এমন ভাবে মনোযোগ দিয়ে নাটক দেখে যদি রাত্রের বেলা না দেখতে পারে, সকাল বেলা কাজা আদায় করে। কথা কোন কি? নাটক দেখে প্রত্যেক মাসে মাসে ১-১.৫ টাকা এমডি লাগে। আর আমাদের আগের মা বোনেরা, মা চাচি যারা আছেন, এরা ১-১.৫ টাকা হইলে এইভাবে জমায়া জমায়া বছর শেষে স্বামীর একটা কিছু দিয়ে দিত। আর এখনকার মা বোনরা যারা আছেন, বর্তমান আমাদের মা বোন যারা আছে, বর্তমান ডিজিটাল যুগের মা বোন, বিড়ির জামাই যদি বিদেশ থাকে, মাসে ৫,০০০ টাকা দিলেও বিড়ির ভাও খরচ হয় না, খরচ হয় না। আরে পর্দার আড়ালের মা, আপনার তো
বুঝার দরকার, আপনি তো সেই মা যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। ভগো আপনি তো সেই মা যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন খাজা উসমান হারুনি, জন্ম নিয়েছেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, জন্ম নিয়েছেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, জন্ম নিয়েছেন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি। আপনার মতো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান। আপনার মতো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। একদিন উনার হাতে অনেকগুলো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। আনন্দের ছুটে মার কাছে গিয়ে বলছেন, মারে আজকে আমার হাতে অনেকগুলো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। এবার মা বলেন, বাবা রে এটা তোমার নিজের বাহাদুরি নয়, এটা তোমার মায়ের বরকত। সুবহানাল্লাহ জুড়ে বলেন, তোমার মায়ের বরকত। কেমন বরকত? বলে আমি তুমি মুঈনুদ্দিন জন্মের পর থেকে নিয়ে যতদিন তোমার দুধ পান করাইছি, আমি মা কোনদিন বিনা ওযুতে তোমারে এক ফোঁটা দুধও পান করাই নাই। কিন্তু আমরা মা বোনরা তো 5 ওয়াক্ত নামাজ ভালো করে পড়ে না, কথা কন না দি, ভালো করে নামাজ পড়ে না, বেপরদা হয়ে চলেন। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, এই যে টাকা পাঠাইতেছেন অডালে খরচ করেন। মনে রাখবেন পর্দা করা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, স্বামীর মাল হিফাজত করাও ফরজ। কথা কোন না? স্বামীর মাল হিফাজত করাও ফরজ। কত কত মগায় আছে বিদেশ থেকে টাকা পাঠায়, বছরের পর বছর টাকা ছাড়তেছেন, বিবি উড়ায় খরচ করতেছেন। বিবিরে জিজ্ঞেস করে তোমার কম্বল লেপটুসু ভালো কাপড় চোপড় আছে না নাই, কিন্তু একবারও ফোন দিয়া জিজ্ঞেস করলো না আমার জনম দুঃখিনী মায়ের শীতের সময় কি দিয়া ঘুমায়। একবারও বলেন আমার আব্বার গাইনি ভালো একটা চাদর আছে, বিবির প্রত্যেক দিন জিজ্ঞেস করে কি দিয়া খাইছো, কি দিয়া পড়ছো, কি ভরছো, কি করো। কিন্তু বছরের পর বছর যায়, জনম দুঃখিনী মার খবর নেয় না। কত বাবা আছেন জমি বন্ধক দিয়া ছেলে বিদেশ পাঠাইছে, কিন্তু পাঠায়া চা খাইবার টাকা বেড়ার পকেটে নাই। আরে কথা কন না ঠিক না বেডি? এই যে বিবি টাকা পাঠাইতেছেন, টাকা উঠাইতেছেন, কিছু কিছু মহিলা আছেন স্বামীর টাকা উঠায়া এই যে বেড়া বেড়ি একটা বাহাদুরি করেন, টাকা দিয়া ইচ্ছা করলে আশপাশ থেকে বাজার সদাই করতে পারবো, কিন্তু এখান থেকে নিব না, বিড়ি যাইব শহর। কথা বল, এখান থেকে বাজার সদাই করতো না, শহরে যাইব। যাওয়ার সময় একটা বোরকা লাগাইব, পরা না পরা সমান, মুখটা ডাকতো না, মুখটা খুললে যাইব। যাওয়ার সময় রাস্তা দিয়া কত ভাই সাহেবের সাথে দেখা, রাজীব ভাই সাহেব, মুন্না ভাই সাহেব, ইমন ভাই সাহেব, তমুক ভাই সাহেব। আপনাদের এখানে মনে এমন মহিলা নাই আছে? যাওয়ার সময় বিডি ফোন দিব, এমন একটা মহিলারে ফোন দিব যে এই মহিলার স্বামী তাইনের মতো বিদেশ থাকে, যে বিভিন্ন মহিলার স্বামী বিদেশ, এই মহিলার সাথে তার বন্ধুত্ব বান্ধবী। তো ভাবি লন বাজারও জায়গা, এই রকম ইচ্ছা জায়গা। এমনি শাশুড়িরে আম্মা ডাকতো না, বাজারে যাওয়ার সময় বাচ্চাটারে লয়ে কইবো, আম্মা আপনার নাতনিটারে দেখেন আমি বাজার থেকে আইতেছি। কি গো, এই যে যাইতেছে একটা ভিসা ব্যাগ লাগায় যাইব, ভ্যানিটি ব্যাগ। যাওয়ার সময় মোবাইলটা হাতে লইয়া যাইব, মোবাইলটা হাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হইল এই বিড়ি বুঝাইব আমার স্বামী বিদেশ থাকে, আমার স্বামী বিদেশ। আর না হয় আমরা পুরুষ মানুষ মোবাইল রাখি ব্যাগে, না হয় পকেটে। এই মহিলা কেন হাতে রাখে? উদ্দেশ্য বালা না খারাপ? আরো জোরে কোন বালা না খারাপ? এই যে মাত্র দেখবেন বাজারে ঢুকছেন, এই মহিলা বাজারে যত দোকান পাট চিনে, মহিলার স্বামীর 14 গোষ্ঠী অত দোকান পাট চিনে না। এই মহিলারে বাজারের যত দোকানদার চিনে, মহিলার স্বামীর 14 গোষ্ঠী অত মানুষ চিনে না। বাজারে যখন কাপড়ের দোকানে ঢুকে কেমনে টকায়, স্বামীর মাল কেমনে হেফাজত করে একটু দেখেন। অসুবিধা হইতেছে নাকি? যাওয়ার সময় আমার গাড়ি ভেঙে দিব মহিলারা। বলার দরকার আছে না নাই? বলার দরকার আছে তো। বাজারে যাইব, কাপড়ের দোকানে যখন ঢুকবো, দোকানদার দেখে একটা ডাক মারবো, ভাবি। যেই মাত্র ভাবিরে ডাক মারবো, ভাবির টুডেলি বৃষ্টি করতে কেমনি ফাতলা হয়ে যাবো। ভাবি আইছেন বলে, দোকানদার মনে মনে চিন্তা করে, কিরে 3 বছর পর্যন্ত একটা 30-20 বিক্রি করতে পারি না, গাঠটি বসা পড়ছে।
কোম্পানির মানুষ হয় না, ফেরত দিতাম পারি না। এবার যখন আইসি বিদেশি, তাইলে একটু বসায় দিই। দেখবেন যে দোকানে মহিলা কাস্টমার আছে, আমার আপনার মতো 10টা পুরুষ কাস্টমারের কোনো বিল নাই। ধারে যাওয়ার পরে ভাবি বলে কি হয়েছে, ইন্ডিয়ার থেকে একটা ত্রিপিস আনছি, মানে মূলত এটা বিক্রি করতে পারে না, 3 বছর হয়েছে, ইন্ডিয়ার থেকে একটা ত্রিপিস আনছি। আরে কি কম, বলে হ এটা আপনার সুন্দর মানাইব, যে আপনার সুন্দর মানাইব ভিডিও একটা মূর্ছা মারে। ওই 30টা বলে উপরে রাখছি, যখন উপর থেকে নামায়, এখন মহিলা মনে করে কিরিটা আসলে মনে ভালো জিনিসটা উপরে রাখছে, কিন্তু মূলত এটা যে ফসা জিনিস বিড়ি জানা নাই, কারণ বেড়া বিক্রি করতে পারে না, কোম্পানির মানুষ হয় না, ফেরত দিতে পারে না। যেই মাত্র মালটা নামাইছে, এখন বেডি হয়ে গেছে 2 জন, বেড়া একটা 30 কেমনে বিক্রি করবো, হেতে আবার সালাক মানুষ। তো ভাবি এটা আপনার সুন্দর মানাইবো, আর এই ভাবির আগামী সপ্তাহ হাটের থেকে আইনা দিন, আপনি এটা লয়ে যান। ওইটার দাম কত, এটার দাম কত? অন্যরা থেকে তো 1600 বিক্রি করি, আপনি 1500 দিয়ে কত? মূলত এটার দাম 200 দিলেও কেউ নিত না। অন্যরা থেকে তো 1600 বিক্রি করি, আপনি 1500 দিয়ে। এই মহিলা ফইল্লা ঠেলাই বলে 1500 দিতাম না, 1400 দিব। দোকানদার মনে মনে বলে ভাবি জামা লয়ে যান গা, প্রয়োজনে টাকা 6 বছর পরে আমারে দিয়ে। কি কও? এরা তো যাচাই বাছাই করে না। এবার বলেন তো, স্বামীর মালের হেফাজত হইল নি? হইছে। স্বামীর মাল হেফাজত করা ফরজ। কত মগা আছেন, কত মগা আছে বিদেশ থাকে, ছোট ভাইটা কান্দে একটা মোবাইলের জন্য, দেয় না, আমার কাম কাজ নাই। কথা কম। মায়ে ফোন দে, কিরি তোর ছোট ভাইটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, একটা মোবাইলের জন্য কান্দে, একটা মোবাইল দে। হ্যাঁ বলে না, আমার তো কাম কাজ নাই, ব্যস্ত আছি, অসুবিধা আছে। তোর কাম কাজ সারা জীবনে হইতো না, এই কথা ঠিক না বেঠিক জুড়ে কর। কিন্তু যদি নিজের বউ ফোন দিয়া বলে পয়সা, বলে কি হইছে, আপনার যে ছোট শালিটা আছে সুইটি, সুইটির কি হইছে, কত তাড়াতাড়ি কি হইছে সুইটি? তো সুইটি কইছে সুইটির একটা মোবাইল দিতা, ও সামনের শনিবারে টাকা ভাড়াইয়া দিমুনে। ভাই মোবাইল চাইলে কো কাম কাজ নাই, শালি মোবাইল চাইলে কো শনিবারে দিব। মনে রাখবা ভাই চিনলা না, আজকে যদি এখানে কেউ থাকে আর যদি শুনেন আপনার ভাইটা বানেশ্বর বাজারে বিপদে পড়ছে, কি এর ওয়াজার টোয়া, ভাইটা যদি প্রতিবন্ধী হয়, চিৎকার দিয়া দৌড়াবে আর বলবে আমার ভাইটা বিপদে পড়ছে। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? দুনিয়ার কারো মানুষে কোনো মানুষের রক্ত সিট না দিল, আপনার ভাইটার রক্তটা সিট দিল। ভাই চিনো না, বাইরে খাওয়াইলে তোমার শরীর ঘুরে, বয়সশালীর বউর বোনকে খাওয়াইলে তোমার গায়ে লাগে না। কত মানুষ শ্বশুর বাড়িতে যায়, ব্যাগ বইরা খাওয়ান চাউন লয়ে যায়, আর মাল লাগি ফাংশু বাড়ি আনতে মনে থাকে না। আরে কথা ঠিক না বেঠিক দূরে বলেন? এই জন্য মহিলা যারা আছেন এদেরকে বলবো আপনারা স্বামীর মাল হেফাজত করেন। আর একটা কথা মনে পড়ছে, বলতাম অসুবিধা হইব? 3 জায়গা মিথ্যা কথা বলা যায়, জোরে বলেন কয় জায়গা? জোরে বলেন কয় জায়গা? 1 নম্বর জায়গা হইল যুদ্ধক্ষেত্রে, মুসলমান আর বেঈমান যুদ্ধ লাগছে। আপনি এমন একটা সিচুয়েশনে আছেন যে আপনি যদি একটা কথা বলেন, এই কথার দ্বারা মুসলমানের বিজয় হবে, দিন ইসলামের বিজয় হবে, ওই সময় আপনি মিথ্যা কথা বললে যায়। 2 নম্বর হইল মহল্লাতে 2 গোষ্ঠী ঝগড়া লাগছে, অথবা আপনার বাড়িতে 2 ভাইয়ে ঝগড়া লাগছে, কেউ কারোর সাথে কথাবার্তা বলে না, 5 বছর 6 বছর গেল না। আপনি এদেরকে বুঝায়া বড় ভাইরে গিয়ে বললেন তোমার ছোট ভাইটা তোমার লাগি কান্দে, বড় ভাইরে গিয়ে বললেন ছোট ভাই কান্দে, ছোট ভাইরে বললেন বড় ভাই তোমার লাগি খুব আফসোস করে। এইভাবে মূলত আপনারা কেউ কিছু বলে নাই, কিন্তু আপনি মিলাইয়া দিলেন, এদেরকে মিলাইয়া দিলেন, এতে করে আপনার কোনো গুনাহ হবে না। কই জায়গা গেছে? আর একটা জায়গা হলো নিজের বিবির কাছে। কার কাছে? আরে জোরে বলেন কার কাছে? বিবির কাছে যে আপনি মিথ্যা কথা কইবেন, এই মিথ্যা কথার একটা ধরন আছে। ধরন হইলো, মনে করেন এখন যদি আপনি বিবির কানের দুল চুরি করে নিয়ে বিক্রি করে জোয়া খেলে হিলা দিলেন, তাহলে তো হইতো না। মিথ্যা কথার ধরন হইলো, হেরা হইলো ফার্ম 14 মানুষ, এদেরকে ফার্ম 40 দিয়ে রাখতে পারলে মোটামুটি দেখবেন ফার্মের উপরে চলে। কথা ঠিক না বেটি? কেমন কথা বলবেন? মনে করেন বাজার থেকে একটা 3 পিস আনছেন মাত্র 300 টাকা দিয়ে, জোরে বলেন কত? এই 300 টাকা দিয়ে একটা 3 পিস কিনা আরং থেকে একটা ব্যাগ লইলেন 20 টাকা দিয়ে, আরঙ্গের শপিং এর ব্যাগ আছে না, একটা ব্যাগ লইলেন, অথবা গিভিনসি থেকে একটা ব্যাগ লইলেন, ঠিক আছে? গিভিনসি যে শপিং এর ব্যাগ, দামি একটা ব্যাগ লইছেন, ব্র্যান্ডের একটা ব্যাগ লইছেন, লইয়া এই 300 টাকা 3 পিসটা যে ব্যাগ ব্যাঙ্গারিতে কিনছেন, এই 300 টাকা 3 পিসটা এই প্যাকেটের ভিতরে ঢুকায়া সুন্দর
প্যাকেটিং করে বাইন্ডিং করে সেটা সুন্দর একটা লাভ দিলেন, এক সাইডে আপনার নাম দিলেন, আরেক সাইডে হিলার নাম দিলেন, নাম দিয়া শপিং এর ভিতরে বইরা সেটা কলারটা লাভতে লাভতে বাড়িতে গেলেন। যেই মাত্র গিয়ে আপনি বলবেন না তোমার লাগে একটা 3 পিস আনছি, এটা দাম কত মূলত? জোরে বলেন কত? মহিলাদের একটা স্বভাব হলো আপনি যেই কোনো জিনিস এদেরকে দিবেন এরা আপনার আগে জিজ্ঞেস করবো এটার দাম কত। আরে কথা ঠিক কিনা জোরে কম? এরা আপনারা জিজ্ঞেস করবো এটার দাম কত। যখন আপনি 30 পিসটা নিয়ে দিবেন, এটা তো ব্যাগটা তো আরঙ্গের ব্যাগ দেখতেই আছে, যখন বলবেন দাম কত তখন আপনি কলারটা লাড়া যা বলবেন কি মনে করছো গরিব বসে দিকে বক করছো, কি মনে করছো? আমি গেছিলাম রাজশাহী শহর, রাজশাহী গিয়ে দেখলাম আরঙ্গের ভিতরে একটা জামা ঝিলমিল ঝিলমিল করছে, এত সুন্দর জামা, গ্লাসের বাইরে দেখি চিন্তা করলাম এই জামাটা তোমার ছাড়া কেউ মানাই, এই জন্য ঢুকে গেলাম। এই আরঙ্গের ভিতরে ঢুকে দেখি জামাটার দাম হলো 3600। কত? আরো দূরে বলেন কত? এই 3600 টাকার জামা এখন চিন্তা করি আমার পকেটে মাত্র আছে 1200 টাকা, অটো চালাই রুজি করি মাত্র 700 টাকা মাসে প্রতিদিন, এই টাকা কেমনে তুমি? এরপরও চিন্তা করলাম যাক টাকা তো বেটা মানছি, বউ তো আমার 4টা বাচ্চা না, একটা মাত্র বউ আছে বাড়ি, এই জামাটা বউ লাগে নিয়ে লাগবো, টাকা পয়সা জিরে করে করুম না, পরে রেন কইরা আওলাদ কইরা তোমার লাগে জামাটা আনছি, এর দাম 3600। যখন 3600 টাকা আপনি বলবেন তখন খুশি টেলা অন্তত পক্ষে 1 সপ্তাহ তরকারি লবণ মুজ দিত। 3600 টাকা দিয়ে আমার লাগে আনছি, ঘুমাইতো না, এমনি যাব তখন আমরা গরম পানি এনে দিব, পাউডার টিপা দিব, মাথাটা মরাই দিব। এই কথা ঠিক না বেটি? কিছু বলে। এরপরে মনে করেন জামার এই প্যাকেটটা খুললে যদিও মনে করেন দেখবো সিরা, এটা প্যাকেট খুললে যদিও দেখে এটা সিরা, কিন্তু ব্র্যান্ড তো আরঙ্গের ব্যাগ দেখা যায়, আর আপনি কইছেন 3600, সিরা হইলেও মনে করবো এটা মনে ডিজাইন, সিরা হইলেও মনে করবো এটা মনে ডিজাইন মনে করবো। আর আনন্দের সুরে ছোট বন্ধে ফোন দিব, তোর ভাই সাহেব তোর দুলা ভাই আমার লাগে আরঙ্গের থেকে 3600 টাকা দিয়ে, অনেক সুন্দর, এটা সিরা হইলেও এটা অনেক সুন্দর। কিন্তু যদি সত্যি সত্যি আপনি আরঙ্গের থেকে একটা 3600 টাকা দিয়ে একটা 30 পিস আনেন, আইনা যদি একটা সাধারণ বেগে বেরে কোন বলেন ওইটা তোমার লাগে আনছি, যখন দিকে দাম কত যদি কোন 300 ওইটা কেউ ফিনতে না, আমরা 14 গোছিটা ফিনতে পারো, কথা ঠিক না বেটি? কিছু বলে। এই জন্য এদের সামনে মিশা কথা কইবেন, ফার্ম পট্টি দিয়া 40 টাকা দিয়ে একটা লিপস্টিক এনে কইবেন এটার দাম 700। কত কইবেন? দুর্গন্ধ করলে মনে করবে এটা বাইরের জিনিস, তো মনে ভালোই লাগে, কথা ঠিক না বেটি? এই জন্য মা বোনদেরকে বলবো, এখন মহিলারা কইব খালি আমরারও দোষ আছে, পুরুষরা কি দোষ নাই? হ্যাঁ পুরুষের তো দোষ আছে। পুরুষ তুমি গুড়া মাছ যদি খাইতে মন চা, তুমি রাত্রিবেলা নাও, কি লাগে তুমি দিনে নিতে পারো, কথা কন না দি? রাত্রে 8টা বাজে আপনি ডাকতেছেন কি গো দরজাটা খুলো, এই মহিলা তো মনে করছে আপনি ফল টল বুঝে নিয়ে আসেন, মালটা কমলা ফেল নিয়ে আসেন, এখন ব্যাগ খুলে দেখে গুড়া মাছ, এখন বিডি মনে মনে মাছ বানাইতাম নাকি হেরে বানাইলি, কি ক মাছ কুটবো নাকি তারে কুটবো, মাঝে মাঝে মনে হচ্ছে মাছের সাথে হেরে জবাই করে লিখতাম, কত রাইতে গুড়া মাছ আনছে আমি বানাইতাম পারি, কি কোন আছে না নাই? ইনসাফ করে চলতে হবে। মা বোনদেরকে বলবো কোরআন তিলাওয়াত করেন, আপনার পেটে বাচ্চা নিয়ে মোবাইলের সময় না কাটায়া আপনি কোরআন তিলাওয়াত করেন, এখনো পর্যন্ত আপনার ঘর থেকে বাইজিদ বুস্তামির মতো সন্তান জন্ম নেওয়া সম্ভব, কথা ঠিক না বেটি? জোরে বলেন। 2 নাম্বার গেল কোরআন তিলাওয়াত, কথাগুলো কি মনে আসেনি? 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নাম্বার গুণ হলো মুমিন সর্ব অবস্থায় ভরসা রাখবে কার উপর? আরো জোরে বলেন কার? 3 নাম্বার আল্লাহর উপর ভরসা। মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর উপর ভরসা রাখবেন। আমি যেই কোনো হালে থাকি, যেই কোনো অবস্থানেই থাকি, ধনী হয় আর গরিব হয়, যখন যেইভাবে থাকি আল্লাহ তাআলা আমার আপনারা যতটুকুই রাখছেন, যেই হালে রাখছেন, যেইভাবে খাওয়ান, এর উপর ভরসা রাখবো কার উপর? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা সবর করবে এবং ধৈর্য সহকারে চলবে, আমি রব তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করব, আমি রব তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করব, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। গেল 3 নাম্বার। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজি ব্যক্তির জন্য আল্লাহ আবার 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো
আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির দুনিয়ার জমিনে রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার হলো কবরের আযাব থেকে মুক্তি দিবে। 3 নাম্বার হলো ডান হাতে আমলনামা দিবেন হাসরের ময়দানে। ডান হাতে আমলনামা দিবেন। ওই দিন মানুষগুলো টেনশনে থাকবে না, আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে। ওই সময় যদি কারো আমলনামা ডান হাতে আসে রে, আমলনামাটা হাতে লইয়া বান্দা আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবেন, তাকায়া দেখ আমার রব আমারে জান্নাতের টিকিট দিছে, আমি জান্নাতি। কিন্তু ওই দিন যদি আমলনামাটা বাম হাতে আসে, আমার আল্লাহ তাআলা ডেকে বলবেন, ফেরেশতারা শুন, এই নাফরমানের আমলনামাটা বাম হাতে সরাসরি দিবি না, ওই নাফরমানের বাম হাতটা বুক বরাবর ঢুকাইয়া পিছনের দিকে নিয়ে যা। হাতটা পিছনের দিকে নিবেন। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ বান্দার আমলনামা যদি এখন তার হাতে দেয়, চেহারাটা তো সামনের দিকে, আমলনামা পড়বে কিভাবে? আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এই নাফরমানের গাঁটটা মটকায়া চেহারাটাও পিছনের দিকে নিয়ে যা। এই যে গাঁটটা মটকায়া চেহারাটা পিছনের দিকে নিয়ে যাবে, ওই সময় আমলনামাটা দিবেন না, বলবেন, দেখ আমি আল্লাহ ইনসাফ করলাম নাকি বেইনসাফ করলাম। ওই সময় বান্দা আমলনামাটা লইয়া বলবেন, মালি হাদাল কিতাব, কে লিখলো রে লেখা? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ভালো মন্দ সব এই জায়গায় উঠানো হয়ে গেল। কে লিখলো? ওয়াজে বসছিলাম, উঠানো হয়েছে। রাতের বেলায় তাহাজ্জুদ করছিলাম, এইটা উঠানো হয়েছে। গুনার কাজ করছিলাম, এইটাও লেখা হয়েছে। বলেন তো লেখনেওয়ালা 2 জন আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন 2 জন লেখনেওয়ালা আছে। এই জন্য আসরের ময়দানে আমলনামাটা যখন হাতে দিবেন, দেখবেন রেজাল্টটা কি, রেজাল্টটা কি নিচে দেখবেন, এই আল্লাহ রেজাল্ট দিছেন বান্দা জাহান্নাম। ওই সময় আমলনামাটা হাতে লইয়া চিৎকার দিয়ে বলতে থাকবেন, পুরা কপাল। ওই সময় যদি 2 রাকাত নামাজ পড়ায়া পড়তাম, ওই দিন যদি আলেম উলামাদের কথা শুই না, কুরআন হাদিস কথা মতো আমি চলতাম, তাহলে ওই তো বাসকান দিনটা আমার কাজে লাগতো। আল্লাহ রাসূল বলেন, ওই নামাজি ব্যক্তি আল্লাহ তাআলা কঠিন আসরের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার 4 নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন, পুলসিরাতের ফল বিদ্যুতের গতিতে পান করায়া দিবেন। 5 নম্বরে বান্দারে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। গেল 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের গুণ হলো, যারে যতটুকুই রিজিক দিলাম, টাকা পয়সা ধন সম্পদ দিলাম, এর থেকে যারা আমি আল্লাহর রাস্তায় দান সদকা করে এতিম মিসকিনের দান করেন, আল্লাহ বলেন তারাই হইল সত্যিকারের মুমিন। আর এমন মুমিন যদি হয়, এমন মুমিন যদি হয়, এমন মুমিন হইলে পরে আল্লাহ তাআলা বলেন, ওই বান্দারে 2টা পুরস্কার দিব। 1 নম্বরে সম্মানিত রিজিক দিবেন, 2 নম্বরে আল্লাহ মাগফিরাত মানে কবরে মাপ দিয়া তারে জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য এতক্ষণ পর্যন্ত যা বললাম, এই যে এতক্ষণ পর্যন্ত কথাগুলো বললাম, 5টা গুণের কথা। 1 নম্বর আযান শুনলে যারা মসজিদে যায়, 2 নম্বরে কোরআন তিলাওয়াত, 3 নম্বরে আল্লাহর উপর ভরসা করে চলা, 4 নম্বরে নামাজ পড়া, 5 নম্বরে আল্লাহর রাস্তায় দান করা। এই যে 5টা গুণের কথা আল্লাহ আমাদেরকে বলছেন। এখন এই গুণগুলো আমার ভিতরে আছে না নাই? কারো কাছে যাওয়া লাগবে না, আমার নিজের বিবেকে জিজ্ঞেস করলে আমি জবাব পেয়ে যাব। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। যুবক ভাই, আপনার তো এখন শরীরে যৌবন, শরীরে শক্তি আছে, ইচ্ছা করলে আপনার দ্বারা এখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা সম্ভব। ইচ্ছা করলে রাতের বেলায় তাহাজ্জুদ পড়া আপনার দ্বারা সম্ভব। ইচ্ছা করলে ঠান্ডা পানি দিয়ে উযু বানায় নামাজ পড়া সম্ভব।
ইচ্ছা করলে আপনি হেঁটে হেঁটে গিয়ে জুমার মসজিদে দূরে দূরে গিয়ে নামাজ পড়া সম্ভব। ইচ্ছা করলে আপনি এক রাকাত নামাজে 2-3 পৃষ্ঠার তিলাওয়াত দাঁড়ায় দাঁড়ায় শোনার মতো যোগ্যতা আপনার আছে, আপনার সম্ভব। একটা সময় আসবে এমন আসবে না আপনার, হয়তো আল্লাহ না করো বয়স যদি বেশি হয়ে যায় হবে তো আপনার এমন, চামড়া যখন ডিল হয়ে যাবে, মুখের দাঁত যখন পড়ে যাবে, তখন পরিবারের মানুষের কাছে আর মূল্য থাকবে না, বিবি আপনারে আর ভালোবাসবে না, ছেলে পেলে আর মূল্য দিবে না। তখন আপনার মন চাইবে আমি নামাজ পড়তাম একটু বাড়ায় লম্বা শুনে, কিন্তু আপনার গায়ে শক্তি দুর্বল, আর ঠান্ডা পানি দিয়ে উযু বানাইতে পারবেন না, আর দাঁড়ায় নামাজ পড়তে পারবেন না। এই জন্যই যৌবন কালটারে কাজে লাগায় যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। যুবকরা মিলে মিলে মহল্লাতে এতিম বাচ্চা থাকলে, দরিদ্র বাচ্চা থাকলে এদের পাশে দাঁড়ান। গরিব মহিলারে শীতের দিনে একটা কম্বল দেন, গরমের দিনে একটা চার্জারের ফ্যান লাগায় দেন, জীবনটারে মানব সবাই কাজে লাগায় দেন। যৌবন কালে যদি ইবাদতে কাটায়া দেন, বুড়া হয়ে গেলে তাহাজ্জুদ না পড়তে পারলেও ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতারা শোন আমার এই বান্দা যৌবনে তাহাজ্জুদ করছে, যৌবনে নামাজ পড়ছে, এখন বুড়া হইতে পারে না, সুতরাং তার তাহাজ্জুদের সওয়াব লেখা যেন বন্ধ না হয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এখন হাদিস আপনাদের সামনে বলছিলাম, হাদিসের কথাটা একটু শুনবেন কি? অল্প সময় ভিতরে আমি শেষ করে দিতেছি। হাদিসে আল্লাহর নবী বলেন, তারাই হইল বুদ্ধিমান যারা দুনিয়াতে থাকা অবস্থায় কবরের মাল সামান জোগাড় করে। কিন্তু আমাদের দেশে তো বুদ্ধিমান বলে তারে যেই লোক ঘুষ খায়া সত্যরে মিথ্যা বানায় বিচার করতে পারে। আরে কথা ঠিক না ঠিক না বলে? ঘুষখোর সর্দার সমাজ বর্ব, ঘুষখোর মাতবর সমাজ বর্ব। ভালো যারা আছে তো ভালোই, কিন্তু ভালোর সংখ্যা খুব কম, ভালোর সংখ্যা খুব। এমনও মাতবর আছে এর মুখে এটিএম বোমা মারলেও ঘুষ না দিলে কথা বলতো না। কি কম মাতবরের কাহিনী একটা কমো। মাতবরে ডাক দিছে, মাতবর ও কেডারে এত রাত্রে কেন আসলো? চাচা আমি আব্দুল কুদ্দুস, আমি গরিব মানুষ। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাইলে কথা বলবা, না হলে মনোযোগ করে দেবেন। শুনবেন? চাচা আমি তো আব্দুল কুদ্দুস, গরিব মানুষ। কেন আসছো বলো? বলে পশ্চিম পাড়ার আব্দুল করিম আমার জমিটা দখল করে খাইতেছে 5 বছর ধরে, আমি আনতে পারি না, গরিব মানুষ। এখন মাতবর চিন্তা করে, আপনাদের এখানে মাতবর করে না সর্দার কয়? মাতবর চিন্তা করে কি পশ্চিম পাড়ার আব্দুল করিমের ভাই তো 5টা বিদেশ থাকে, লন্ডন, আমেরিকা, সাউথ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া থাকে। মাঝে মধ্যে বরিশ্বর গেলে অথবা আমগাছি বাজার গেলে আমার সাফান খাওয়া রিক্সা ভাড়াও দিয়ে দেয়। এর বিরুদ্ধে কথা বললে তো পাতলা মাল পকেটে ঢুকতো না। কথা কন না দি? এখন চিন্তা করে ঘুমের একটা ভাব ধরছে, আচ্ছা দেখি কি করা যায়, যাও। আব্দুল কুদ্দুস মনে মনে বলে, চাচা আপনার যে স্বভাব ভালো না আমি জানি, এই কারণে 5000 লয়ে গেছে। যখন টাকার কথা শুনছেন, বেটার চোখে আর ঘুম নাই, ঘুম গেছে গা, বগুড়া দই খাইতো। 5000 টাকা লইয়া টেনশন করিস, টাকাটা হাতে লইয়া ডানে বামে তাকায়া পকেটে ঢুকায় আর বলে, তোরার জ্বালা আমি আর বাঁচি না। হ্যাঁ বলে বাঁচে না? আমরা বলি বিষয়টা এমন না, তোমার মতো ঘুষখোরের জ্বালায় জনগণ সঠিক বিচার পায় না। এখন 5000 টাকা লইয়া ব্যাটারি ফুল চাষ। আব্দুল করিম রে ফোন মারছে, কিরে তুই যে গরিব মানুষের জমি দখল করে খাইতাছস, তোর কি আল্লাহর ভয় নাই? মরতে না? কি সুন্দর ওয়াজ করে বেটা, তুই কি মরতে না? হিসাব দেওয়ান লাগতো না? হেজে ঘুষ খেতে হিডার হিসাব করা দিব। আব্দুল করিম আবার ফাতলা মানুষ, বুঝালিছে পাকনা মাল। ও চাচা বুঝছি কেন লেগে ফোন দিচ্ছেন, রাত্রে আসতেছে। রাত্রে গেছেন, রাত্রে গিয়া তারে 12,000 টাকা আরো দিচ্ছেন, নেন সাফান খায়েন। মাতবরে ঘুষ দেই 12,000, মসজিদের ইমামের বেতন হইল 5,000, মাঝে মধ্যে 1.5 মাসের বাকি। ইমাম সাহেব টাকা চাইলে বলে পাগল হয়ে গেছেন নাকি? কি কও? 12,000 নিচে কো টেনশন করিস না, ফিনিশিং দেয়া মনে। মঙ্গলবারে দরবার হইব, আপনাদের এখানে দরবার বলে তো না, মিটিং বলে। মঙ্গলবারে মিটিং হইব। এখন মঙ্গলবারে মিটিং এ বসছেন। আব্দুল কুদ্দুসের ধারণা হইল আমি টাকা দিছি, রায় তো আমার পক্ষে দেওয়ার কথা, আমার জমিনও নিছি, কিন্তু রায় তো আমার পক্ষে দিল না, বেটা রায় দিয়ে লাইতেছে এই বেটার পক্ষে। তখন কেমনে বুঝাইতাম আমি যে টাকা দিছি? মনে হয় ভুল লাগেছে, 5টা আঙ্গুল উঠায় ডাক মারছে, চাচা মানে 5,000 দিছি। এখন সর্দার মাতবর কই, কিরে হে তো আমার রেড সিগন্যাল মারতাছে, আমার রেড সিগন্যাল মারে, কিন্তু সিগন্যাল মারলে কি লাভ হইব? তা তো কোনো কাম হইতো না। এখন আব্দুল কুদ্দুস মনে মনে চিন্তা করে, আমি জনগণের সামনে কেমনে বুঝাইতাম তারে যে আমি টাকা দিছি? সবার সামনে যদি বলি ডাবল জরিমানা হইব, ফাও ধইরা মাফ চাওন লাগবো, বেয়াদবের টাইটেল নেওয়ান লাগবো।
কবে এটা কার ঘরের বেয়াদব ভোলাটা? আমি যে ঘুষ খাইছি মানুষের সামনে আমার কই লইছে, একবার একটা আমের আটি খায়া ফালায় হয়ে গেছে। আমের আটি কইনি, আমের একটা আটি খায়া ফালায় হয়ে গেছে। পিছন দিক দিয়ে আইসা আর একটা লয়া সুইসা সুইসা খাইতেছে আর গাইল লাইতেছে, কেমন খাটা সে খাইছে রে, একটু রসও রাখছে না। যে বেটা আগে খাইছে এই বেটা বুঝি খাটা, আর তুমি পরে লইছো তুমি বুঝি বালা। এখন চিন্তা করে কেমনে ঘুষ খাইলে অসুবিধা নাই, কইলে তো অসুবিধা, এখন কেমনে বুঝাইতাম। এবার চিন্তা করে কেমনে বুঝামো। এবার একটা টেকনিক কাটায় বলতেছেন, চাচা আপনার পাঞ্জাতনের দোহাই দিলাম, পাঞ্জাতন মানে 5 জন মানে 5000-এর দোহাই দিলাম, বিচারটা সঠিক কইরা করেন। পাঞ্জাতনের দোহাই দিলাম চাচা, বিচারটা সঠিক কইরা করেন। এবার মাতবর ডাক মারছে, ভাতিজা তোর পাঞ্জাতনের কথা তো ভুলছি না, 12 আউলিয়ার ঠেলাও ফিরাইতাম পারছি না। আমাদের সমাজে এদেরকে বুদ্ধিমান বলেন, বুদ্ধিমান বলে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? আমরা বলি এরা বুদ্ধিমান নয়, এরা হইল সমাজের চরম পর্যায়ের মুনাফিক বেঈমান মার্কা মুসলমান, ঠিক কিনা জোরে কও? এদের কারণে বিধবা মহিলা তার বাতা হয় না, এতিম বাচ্চা তার সঠিক পূর্ণ হয় না, বাইটা মারা গেছে সাথের বাইটা চিন্তা করে জমিটা দখল করে কেমনে খাওয়া যায়। এইসব মাতবরের জন্য গরিব মানুষ তার বিচার হয় না, ঠিক না বেঠিক জোরে কও? নিজের আপন বাইটা মারা গেছে, বাইয়ের বউটারে বিভিন্ন অপবাদ দিয়া বাড়ির থেকে তাড়ায়া দেওয়ানোর চেষ্টা। এসব মাতবরের জন্য খায়া পেট বড় করছে, এতিমের মাল খায়া। আমরা লুঙ্গি পরে এই জায়গা, হ্যাঁ পরে এই জায়গা, আমরা খাত যাই এই জায়গা, হ্যাঁ খাত যাই এই জায়গা, খায়া পেট বড় করছে, অসুবিধা নাই কর, সাপও তো কামড়ায় মজা ভাবন লাগবে। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? আল্লাহ কোরআনে কি বলেন? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ বলেন, কেউ যদি ইতিমের মাল পেটে ঢুকাইছো, মনে রাখবা জাহান্নামের আগুন ঢুকাইছো। সম্মানিত শুধু বুদ্ধিমান বলে তারে যারা কবরের মাল সামান জোগাড় করে। কবরের মাল সামান কি আমরা জানবো তো ইনশাআল্লাহ। এই কবরের মাল সামান হলো 4 বন্ধু। জুড়ে বলেন কয় বন্ধু? 1 নম্বর বন্ধুর নাম নামাজ, 2 নম্বর বন্ধুর নাম কোরআন তিলাওয়াত, 3 নম্বর বন্ধুর নাম হলো কোরআন তিলাওয়াত, 3 নম্বর বন্ধুর নাম হলো রোজা, 4 নম্বর বন্ধুর নাম হলো যাকাত। এই 4 বন্ধু আজকের পর থেকে, এখন থেকে আমরা নিয়ত করব, হুজুর মরণ পর্যন্ত আর ইচ্ছা করে জীবনে নামাজ কাজা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। দেখেন সামনে আসতেছেন আমাদের জন্য রমজান। কি আসতেছেন জানেন তো আপনারা? আগামী 14 তারিখ দিবাগত রাত শবে বরাত, জানা আছে তো ইনশাআল্লাহ? এই রমজান যে আসছেন, আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা এই যে রমজান মাস কেমন দামি মাস, ওই যে কোরআনের কথা বললাম, এই যে দামি কোরআন, এই কোরআন আল্লাহ নাযিল করছেন রমজান মাসে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরেক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। জোরে বলুন সুবহানাল্লাহ।